বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই এমন ঘটনা দেখা যায় যেখানে শুরুটা হয় বড় বড় হুমকি, সংহতির কথা আর আবেগী বক্তব্য দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু গিয়ে দাঁড়ায় স্বার্থ, নিয়ম আর শক্তির রাজনীতিতে। টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে বাংলাদেশ ও পাকিস্তানের এই পুরো ঘটনাটা আসলে আমাদের দেখিয়ে দেয় আধুনিক ক্রিকেটে আবেগ নয়, শেষ সিদ্ধান্ত নেয় আইসিসির নিয়ম, আর্থিক হিসাব আর কূটনৈতিক চাপ। এই ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি তোলে যে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে তাদের নিরাপত্তাজনিত গুরুতর আশঙ্কা রয়েছে। বিসিবির বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা কঠিন এবং সেই কারণেই তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানায়, অর্থাৎ ভারতের বাইরে কোনো নিরপেক্ষ দেশে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। কিন্তু আইসিসি এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে। আইসিসির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো ভেরিফায়েবল সিকিউরিটি থ্রেটের প্রমাণ নেই এবং শুধুমাত্র একটি দলের দাবির ভিত্তিতে পুরো বিশ্বকাপের ভেন্যু, শিডিউল ও টুর্নামেন্ট স্ট্রাকচার পরিবর্তন করা সম্ভব নয়। এই অবস্থানের ফলাফল ছিল অত্যন্ত কঠোর, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ 2026 থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে বড় ধরনের আলোড়ন তোলে। বাংলাদেশের সমর্থকরা হতভম্ব হয়ে যান। ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক, আর অনেকেই মনে করেন এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় ধাক্কা এবং সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। ঠিক এই সময়ই পুরো ঘটনায় নতুন মোড় আসে পাকিস্তানের হস্তক্ষেপে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে পাকিস্তানও এই টুর্নামেন্ট বয়কট করবে। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং অনেকেই একে বাংলাদেশের প্রতি পাকিস্তানের সংহতির একটি শক্ত বার্তা হিসেবে দেখেন। কেউ কেউ আবার এটিকে ভারতের বিরুদ্ধে একটি পরোক্ষ কূটনৈতিক প্রতিবাদ বলেও ব্যাখ্যা করেন। কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা আবেগনির্ভর ছিল না। আইসিসি খুব দ্রুত এবং কঠোরভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দেয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আইসিসি পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার প্রভাব পড়বে পাকিস্তানের পুরো ক্রিকেট কাঠামোর ওপর। এই সতর্কবার্তার মধ্যে ছিল একের পর এক ভয়াবহ পরিণতির তালিকা। পাকিস্তান কোনো দেশের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলতে পারবে না, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি দেওয়া বন্ধ হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি। সব মিলিয়ে পাকিস্তানের পুরো ক্রিকেট ক্যালেন্ডার কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই প্রচণ্ড চাপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড ধীরে ধীরে নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়, আর ঠিক তখনই আসে সেই সিদ্ধান্ত যা পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য তাদের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দেয় এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সালমান আলী আগাকে। স্কোয়াড ঘোষণার পরই পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো প্রতীকী বা কৌশলগত ঘোষণা নয়, বরং পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বিশ্বকাপ খেলতে। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে সরকারের চূড়ান্ত অনুমোদন এখনও পুরোপুরি আসেনি, তবে বাস্তবে স্কোয়াড ঘোষণা করার অর্থ একটাই, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না। এই ঘোষণার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রকাশ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং অভিযোগ করেন যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভণ্ডামি করেছে। সাকিবের দাবি অনুযায়ী পাকিস্তান প্রথমে বাংলাদেশকে বয়কটের পথে যেতে উৎসাহ দিয়েছিল এবং আশ্বাস দিয়েছিল যে তারা একসঙ্গে অবস্থান নেবে, কিন্তু সংকটের মুহূর্তে পাকিস্তান নিজের স্বার্থ বাঁচিয়ে বাংলাদেশকে একা ফেলে দেয়। সাকিব আরও বলেন, এটি পাকিস্তানের পুরনো অভ্যাস, যেখানে প্রয়োজন শেষ হয়ে গেলে তারা সহজেই অবস্থান পরিবর্তন করে এবং বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। একই সুরে কথা বলেন বাংলাদেশের আরেক সুপারস্টার তামিম ইকবালও। তামিমের মতে হুমকি থেকে স্কোয়াড ঘোষণার পুরো ঘটনাই প্রমাণ করে যে আন্তর্জাতিক ক্রিকেটে আবেগের কোনো মূল্য নেই। এখানে শেষ কথা বলে ব্যবসা, রাজনীতি এবং আইসিসির নিয়ম। তামিম স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ নেই কিন্তু পাকিস্তান খেলছে, এই বাস্তবতাই সবথেকে বড় সত্য। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের ক্রিকেট আজ নিজেরাই নেওয়া ভুল সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে গভীর সংকটে পড়েছে, যার দায় কোনোভাবেই এড়াতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে বন্ধুরা, এটি শুধু একটি বিশ্বকাপের গল্প নয়, এটি ক্ষমতা, রাজনীতি এবং স্বার্থের গল্প, যেখানে বাংলাদেশ ছিটকে গেলেও পাকিস্তান শেষ পর্যন্ত নিজের জায়গা নিশ্চিত করে নিল। এই ছিল টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে পুরো ঘটনার বিস্তারিত এবং বাস্তব চিত্র। আপনি যদি সাকিব আল হাসান ও তামিম ইকবালের বক্তব্যের সঙ্গে একমত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমনই ইন্টারেস্টিং ও গভীর ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।